আকিকা দেওয়া যাবে কিনা, এটা আরেকটা বিধান। কুরবানির সাথেও আকিকা দেওয়া যাবে, এরকম নয় যে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে না, বরং কেউ যদি গরু কুরবানি দেয়, মহিষ কুরবানি দেয়, উট কুরবানি দেয়, এর মধ্যে নিজের কুরবানি ও আকিকাকেও মিলাতে পারবে, আকিকাও শুদ্ধ হবে। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলেছেন, তোমরা কুরবানি করো, কুরবানি করো, কুরবানির শব্দের ক্ষেত্রে নুসুক শব্দ ব্যবহার করা হয়েছে। সহিহ হাদিসের মধ্যে নুসুক শব্দকে কুরবানি বলে উল্লেখ করা হয়েছে। ঠিক তেমনি ভাবে আকিকার ক্ষেত্রেও আকিকাকে নুসুক বলা হয়েছে। তাহলে এর দ্বারা বোঝা গেল যে কুরবানির সাথে আকিকাকে মিলানো যাবে, মিলানে অশুদ্ধ হবে না, বরং শুদ্ধ হবে। তারপর আকিকা আদায় করার সময়, আকিকা আদায়ের সময় হলো বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তখন 7 দিনের দিন আকিকা করা। তাও এটা যদি সম্ভব না হয় 14 দিনের দিন আকিকা করা। 14 দিনে যদি সম্ভব না হয় তাহলে 21তম দিনে আকিকা করা। এটাও যদি সম্ভব না হয় তাহলে বড় হওয়ার পর, যদি সে সামর্থ্যবান হওয়ার পর যদি নিজের আকিকা নিজে দেয় তাহলে শুদ্ধ আছে। কারণ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীর 9 নম্বর খণ্ডের 595 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকিকা নবুয়তের পর আদায় করেছেন। তাহলে এর দ্বারা বোঝা গেল যে ছোটবেলায় যদি কেউ সামর্থ্যবান না হয়, আকিকা যদি না দিতে পারে, তাহলে বড় হওয়ার পর, সামর্থ্যবান হওয়ার পর নিজের আকিকা নিজে দিতে পারবে।